মানুষের চাওয়ার কোনো শেষ নেই। ধরেন যার ৯৯% জমি আছে বা ৯৯ টাকা আছে, যেটাই ভাবুন। আর আরেকজনের ধরেন যে ১% জমি আছে বা ১ টাকা আছে। তো যার ৯৯ ভাগ জমি আছে সে কি করবে, ওই যে যার ১% জমি আছে তার কাছ থেকে সেটা কিভাবে নেওয়া যায় সেই তালবাহানা করবে। তার কাছ থেকে নিয়ে তাকে কিভাবে শূন্য বানানো যায়। এই দুনিয়ার মানুষগুলা এমনই আসলে। মানে ধরেন আপনার কাছে ১% জমি আছে, কিন্তু আপনাকে মানুষ কখনোই হেল্প করবে না যে আপনি উপরের দিকে ওঠেন। চাবে নিজে কিভাবে ৯৯কে ১০০ বানানো যায় আর অপরজনকে কিভাবে শূন্য বানানো যায়। কারণ এই দুনিয়ার মানুষগুলোর আসলে চাওয়ার কোনো শেষ নেই। এই দুনিয়ার বেশিরভাগ মানুষগুলোই এরকম। রবীন্দ্রনাথ ঠাকুরের ২ বিঘা জমি কবিতার লাইনগুলো মনে পড়ে যায়। এই জগতে হায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মানে যার আছে সে শুধু চাই চাই, যেন কোনো কিছুতেই তার শুকরিয়া নাই। আল্লাহ যদি একটা মানুষকে একটা স্বর্ণের পাহাড় দেন, তখন কি করবে, সে আরেকটা স্বর্ণের পাহাড় চাবে। মানে মানুষের কোনো কিছুতে আসলে তৃপ্তি নাই। এই জন্য আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের পেট আসলে মাটি ছাড়া কিছুই ভরাতে পারবে না। মানুষের সবসময় শুধু চাই চাই। তো আপনারা সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। অন্যের হক নষ্ট করবেন না, অন্যের জায়গা জমি কখনো নিজেরা দখল করার চেষ্টা করবেন না। কারণ এগুলো একসময় কিয়ামতের মাঠে গলার কাঁটার মতো আটকে থাকবে। তখন কিন্তু জান্নাতে যাওয়া খুবই কঠিন হয়ে যাবে। আর এই দুনিয়ায় আপনারা যদি একটা মুসলমানের হাজত পূরণ করেন বা তার কোনো ইচ্ছা বা তার কোনো একটা কাজ করে দেন, আল্লাহ কিন্তু আপনার দুনিয়া এবং আখিরাতের উভয়ের ইচ্ছা পূরণ করবেন। দুনিয়াবী সম্পদের শক্তিশালী না হয়ে যদি আখিরাতের সম্পদ অর্জন করতে চান, জান্নাতের গুপ্তধন পেতে চান, তাহলে প্রতিদিন আপনারা পড়তে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। নবীজি বলেছেন, তোমরা যদি জান্নাতের গুপ্তধন চাও তাহলে এই আমলটি করতে পারো। আপনারাও চাইলে কিন্তু এই আমলটি করতে পারেন। আমলটি খুবই ছোট, আর যে সবসময় জিকির করে আল্লাহ কিন্তু জিকির করলে যে জিকির করতে করতে দোয়া করার সময় পায় না, আল্লাহ তাআলা সেই দোয়াকারীর থেকে জিকির যে সবসময় করতে থাকে তাকে সওয়াব বেশি দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় দোয়া করতে থাকবেন। আর জিকির করলে কিন্তু অন্তর পরিষ্কার হয়। বলা হয় যে মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না, আবার পেট্রোল ছাড়া যেমন গাড়ি চলে না, ঠিক তেমনি জিকির অন্তরের খোরাক। একটা মানুষের অন্তরে যখন জিকির থাকে না, তখন সেই মানুষটাকে মৃত ব্যক্তির সাথে তুলনা করা হয়। এজন্য আপনারা সবসময় জিকির করবেন। মানুষের শরীর অপবিত্র থাকতে পারে, কিন্তু মুখ কিন্তু সবসময় পবিত্র থাকে। এজন্য সবসময় সর্বহালতে আপনারা জিকির করার চেষ্টা করবেন। জান্নাতে পাশাপাশি ২ জন মানুষ হেঁটে যাচ্ছিল। তো একজনের গা থেকে অনেক সুন্দর একটি স্মেল আসতেছিল, অনেক সুঘ্রাণ। তখন একজন জিজ্ঞাসা করলো ফেরেশতাকে যে এই লোকটার গা থেকে এত সুন্দর সুঘ্রাণ কীভাবে আসছে? তখন ফেরেশতা বলল যে উনি আপনার চেয়ে দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বেশি বলেছিল, এজন্য ওনার গা থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছে। তো সুবহানাল্লাহ। তো আপনারা কিন্তু অবশ্যই বেশি বেশি জিকির করবেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন সবসময়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তারপর যে কোনো কাজের শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলবেন। আর যে কোনো কাজ যদি ভালো হয় আলহামদুলিল্লাহ বলবেন। ভালো কিছু দেখলে মাশাআল্লাহ বলবেন। মানে ছোট ছোট যে কোনো জিকির কিন্তু অনেক সওয়াব। ছোট ছোট আমল কিন্তু আমাদের আখিরাতের জন্য অনেক বড় আমল হয়ে যাবে। এজন্য বলা হয় অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। ধন্যবাদ সবাইকে।